মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট প্রস্তাবের ভাবনা চিন্তা শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যেই রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের চেম্বারে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইমপিচমেন্ট প্রস্তাব পেশের আগে 14 দিনের একটা নোটিশ দিতে হয়। চলতি অধিবেশনের সময় নেই, তাই এই প্রস্তাব আসবে পরের অধিবেশনে। ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয়, আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হয়। ইমপিচমেন্ট মোশন আসবে পরের সেশনে, আসবে। এই ছিলেন তো 3 দিনের মধ্যে শেষ, 21 তারিখ তো পার্লামেন্ট শেষ। তো এই সেশনে হয়তো এই অধিবেশনে ইমপিচমেন্ট মোশন মুভ করা যাবে না, কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলছে, লোকসভা ভাঙতে বলছেন, আগে ইস্তফা দিন। आर्मी को नहीं छोड़ते, सुप्रीम कोर्ट को नहीं छोड़ते, इलेक्शन कमीशन को नहीं छोड़ते, कौन सी ऐसी संस्था है जिसको इन्होंने छोड़ा है? एक पॉलिटिशियन कह रही थी कि लोकसभा को भंग कर देना चाहिए। अरे पहले आप तो रिजाइन करो। लोकसभा को भंग कर देना चाहिए। जब से माननीय नरेंद्र मोदी जी प्रधानमंत्री हैं, तब से ममता बनर्जी जी, उससे पहले से हैं, मगर ममता बनर्जी तो तब से हटी नहीं है सत्ता से। इलेक्शन कमीशन इनको चिट्ठी पर चिट्ठी लिखती है, इलेक्शन कमीशन इनको ईमेल पर ईमेल भेजती है कि आइए हमसे चर्चा करिए। एक दिन इलेक्शन कमीशन के पास नहीं जाते। ना बीएलए कंप्लेन करेगा, ना इलेक्शन रिट पिटीशन होगा। सड़क पे जाके चोर चोर चिल्लाएंगे, सदन नहीं चलने देंगे। एक ही राग है इनका, मैंने किसी पिक्चर में देखा था, अब्बा डब्बा चप्पा। দুর্গাপুজোর আগে কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। এই নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। সোমবার পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুজো মণ্ডপে কোথাও যাতে জল না জমে সেদিকে দেওয়া হচ্ছে জোর। কখনো মেঘ, কখনো বৃষ্টি, প্রকৃতির খামখেয়ালিপনায় বাড়ছে জ্বর জ্বালা। কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। গত সপ্তাহে বেহালার পর্ণশ্রীতে মৃত্যু হয়েছে এক ডেঙ্গি আক্রান্তে। পর্ণশ্রীর বাসিন্দা অরিজিৎ দাসের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে ডেঙ্গির। পুজোর আগে এই পরিস্থিতিতে রাশ টানতে বাড়তি সতর্ক কলকাতা পুরসভা। বিভিন্ন পুজো প্যান্ডেলে জল জমে যাতে মশাবাহিত রোগ না ছড়ায়, তার জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করছে তারা। শহরের বিভিন্ন পুজো মণ্ডপে প্যান্ডেলের কাঠামোয় ব্যবহৃত বাসে যাতে জল জমতে না পারে সেদিকে জোর দিতে বলা হচ্ছে। সোমবার কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর কথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিভিন্ন রাস্তায় প্যান্ডেল শুরু হয়ে গেছে। প্যান্ডেলের যে কনস্ট্রাকশন হয়, যেটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারের বাঁশের গোড়াগুলো, মাথাগুলোতে ডেঙ্গুর মশা ডিম পড়ার সবথেকে উপযুক্ত পরিবেশ। ফলে আজকের মিটিংয়ে সেটাই সবথেকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে যে প্রত্যেকটি প্যান্ডেল ভিজিট করা, প্যান্ডেলের পুজো কমিটির সাথে কথা বলা, প্যান্ডেলের বাঁশের মাথাগুলো যাতে মুখগুলোকে আটকে দেওয়া হয় যাতে ডিম পারতে না পারে, কাপড় দিয়ে মুড়ে দেয়। জল থাকলেও কাপড় দিয়ে মোড়া থাকলে সেখানে ডিম পারতে পারবে না, সেই বিষয়গুলো সতর্কতা। এর পাশাপাশি কলকাতা পুরসভার 7টি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু অংশকে ডেঙ্গি প্রবণ বলে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। এই এলাকাগুলির যাতে কোথাও জল বা জঞ্জাল না জমে থাকে সেদিকে বিশেষ নজর দিচ্ছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, চলতি বছর 10ই আগস্ট পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 290। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।